রাহুল গান্ধীকে এতদিন বিজেপি বলে আসছিল পাপ্পু পাপ্পু, কিন্তু এখন বলে বালক, নাবালক, কিচ্ছু বোঝে না, ইম্মেচুর, কাঁচা রাহুল গান্ধী। এই ধরনের কথা বিজেপি বলে যখন রাহুল গান্ধী কিছু বলে, বিজেপির জবাব থাকে না, তখন এই ধরনের কথা বলে। অল্প জ্ঞানী মানুষের লক্ষণ হয়েছে যে তারা যুক্তিতে হেরে যাবে, কিন্তু দেখাইতে যাইবে যে তারা হারে নাই, তারা জিতেছে। হারা পার্টি যদি নিজেদেরকে জিতা উইনার দেখাইতে চায় তাহলে কি করবে? বলবে যে এর তো একদম জ্ঞান নাই, এ একটা বাচ্চা, এর কথার কি দাম আছে, কি আসে যায়। এন্টি ন্যাশনাল, দেশদ্রোহী, ভারত বিরোধী বলেও মাঝে মাঝে বিজেপি জবাব দেয় রাহুল গান্ধীর কথায়, আরও অন্যান্য কংগ্রেসের নেতাদের কথায়। এন্টি ন্যাশনাল, কোনো কথা নাই, দেশ বিরোধী, কারণ কথা নাই, যুক্তি নাই। একটা ভালো কথা কয়ে যুক্তি দিয়ে যে রাহুল গান্ধীর কথাটা কেটে দেবে তা তো নাই। মাথা যখন খালি, সব কিছু ধুয়ে গেছে, তাহলে আর কি বলবে? এইগুলো ছাড়া আর কি বলার আছে? এটা আর কিছু না, এটা বিজেপিকে বাঁচানোর একমাত্র রাস্তা, এটা হলো অবশেষ উপায়। যেহেতু বিজেপি মিথ্যাবাদী, অন্যায়কারী, বিরোধীদের কাছে এদের কোনো জবাব থাকে না, আর অজ্ঞানীদের ভাষা অভদ্র হয়। বিজেপি একদম ভেঙে পড়েছে, ওই জন্যেই ওনাদের মুখ দিয়ে এমন সাউন্ড বের হচ্ছে। প্রথমে হিমন্ত বিশ্ব শর্মা কয় বছর আগে বলছিল যে রাহুল গান্ধী কাঁচা। তারপরে 2024-এ যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, বলল রাহুল গান্ধী কাঁচা। রাহুল গান্ধীর কথায় কি আসে যায়, কি বোঝে রাহুল গান্ধী? কিন্তু মজার বিষয় হইল যে নরেন্দ্র মোদীও, যোগীর পরে মোদীও বলল যে রাহুল বালক, এই বালকের দ্বারা কিছু হবে না, মোদী বলছিল। প্রধানমন্ত্রী অপোজিশন লিডারকে বলছে বালক। কেমন নিচু কারবার এই প্রধানমন্ত্রীর। কি আর করবে? কখন বলছিল এই ধরনের বালক, কাঁচা? রাহুল যখন বলছিল যে হিন্দু ধর্মে হিংসা শেখায় না, কিন্তু বিজেপি হিংসার রাজনীতি করে। হিন্দু ধর্মে হিংসা শেখায় না, এই কথাটাই কিভাবে প্রমাণ করে যে রাহুল গান্ধী বালক আর কিছু না? বিজেপি সে দেখাইবে যে ওনারা হিংসার রাজনীতি করে নাই, যেগুলো আরোপ করছে সেগুলো মিথ্যা, কিন্তু বালক বলছে। কারণ আসলে হিংসুক, ভেদভাব ছাড়া রাজনীতি নাই বিজেপির। সবসময় হিন্দু মুসলিম ডিভিশন, মুসলমানদেরকে গালি দেয়, হিন্দুত্ববাদী দেখায়, মন্দির নির্মাণ করে, এগুলো রাজনীতি। আর বলবে কি? আর হিন্দু ধর্মে বেদের মধ্যে তো হিংসার কথা নাই, কাজেই জবাব নাই। জবাব যখন নাই তাহলে কি করবে? এই যে বালক আলোক কইয়ে নিজেদের জানটা রক্ষা করে। কি কথাবার্তা দেখো তো, কেমন ধরনের জবাব! একদম মূর্খ লোক, এগুলো মূর্খ লোকের মতো জবাব। বসে পড়েছে রাহুল গান্ধীর কথাবার্তায়, কখনো কখনো বিজেপিকে একদম কোমর ভেঙে দেয়। বিজেপি বসে যায়, তখন এই বসা বিজেপি উঠতে গিয়ে এমন কথা বলে, অ্যারেস্টও করে। অল্পজ্ঞানী মানুষে যখন যুক্তিতে হেরে যায় মারামারি করে, কিন্তু বিজেপি তো মারামারি করে না, বিজেপি করে পুলিশ দিয়ে অ্যারেস্ট। কিন্তু অ্যারেস্ট করার পরেও আবার কি করে? হেরে যায়, কোর্টে যেতে হবে, আদালতে তো ফির যুক্তির প্রয়োজন হবে, যুক্তিতে তো বিজেপি হেরে যাবে। আর ফির যখন হেরে যায় তখন কোর্টে কি করে? ছেড়ে দেয়, ধরে বিজেপি, ইডি, সিবিআই, পুলিশ দিয়ে অ্যারেস্ট করে, কিন্তু অবশেষে হেরে যায়।